বেদাতির পরিণাম হলো জাহান্নাম। আপনাকে আমাকে বেদাতির থেকে সাবধান থাকতে হবে সর্বসময়। আমরা সবসময় খুতবায় হানাফি হই, শাফি হই, মালিকি হই, হাম্বলি হই, যে পন্থী হই না কেন, পীরপন্থী হই, গাজাপন্থী হই, যে পন্থী হই, আমরা যখন জুমার খুতবা প্রদান করি তখন প্রায় খতিবেই জুমার খুতবায় একটা হাদিসের অংশ পাঠ করে, যে হাদিসের অংশটুকু এরকম। রাসূল তার খুতবায়ও তিনি এভাবেই পাঠ করতেন যে ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা, সবচেয়ে দামি কথা হলো আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, সবচেয়ে দামি কথা, দামি কিতাব আল্লাহর কোরআন। ওয়া আহসানুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম পথ, সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে মূল্যবান আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। এর বাইরে কোন পৃথিবীর কারো পথ, নিজের বাপেরও পথ উত্তম নয় যদি সেই পথটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বাহিরে হয়। সব কিছুর ঊর্ধ্বে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো সবচেয়ে দামি কথা, দামি পথ কোরআনের পরে। এরপরে বলা হচ্ছে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, শুনে রাখো যাবতীয় নিত্য নতুন বিষয় এটি হলো নিকৃষ্ট, খারাপ। আপনার আমার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু ইসলাম বলছে যেটা ইসলামের ভিতরে নেই, এরকম যত ভালো হোক আর খারাপ হোক, সমাজের ভাষায়, ইসলামের ভাষায় নিত্য নতুন আবিষ্কৃত ইসলামের নামে বিষয় ইবাদাত হলো নিকৃষ্ট কাজ, খারাপ কাজ, জঘন্য কাজ। আর ওয়াকুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নিত্য নতুন আবিষ্কৃত বিষয় হলো বিদআত। ওয়াকুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো গোমরাহ, জাহান্নামের রাস্তার দিকে যাওয়ার পথ, শয়তানের দিকে যাওয়ার পথ, শয়তানের অনুসরণ করার পথ হলো গোমরাহি পথ। আর প্রত্যেকটা বিদআতের ঠিকানা হলো গোমরাহ। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা গোমরাহির ঠিকানা, প্রত্যেকটা দলালার ঠিকানা হলো জাহান্নাম। তাহলে এখন আসেন, নিত্য নতুন আবিষ্কৃত বিষয়ের নামই হলো বেদাত, এটা জঘন্য বিষয়, খারাপ বিষয়, এটা হলো গোমরাহি বিষয়, এর শেষ পরিণাম কোথায়? জাহান্নাম। তার মানে যদি কোনো ব্যক্তি জেনে শুনে বেদাতে লিপ্ত হয় আর মনে করে পরকালে কি হবে আমি দেখে নিব, আর এই অবস্থা যদি মারা যায় তো পরকালে তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। তো জেনে যদি আপনি জানেন যে অমুক ব্যক্তি বেদাতি, অমুক ব্যক্তি পাক্কা বেদাতের সঙ্গে লিপ্ত, আপনি হিন্দুর সাথে যেমন চলাফেরা, একজন বেধর্মীর সাথে যেমন চলাফেরা, ওরকম তার সাথে স্বাভাবিক সামাজিক চলাফেরা করবেন, অন্তরঙ্গ বন্ধু করবেন না, ওই পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কে লিপ্ত হবেন না। যদি হন তো আস্তে আস্তে আপনার ভিতরেও ওই বেদআত ঢুকে যাবে, আর শেষ পরিণামে আপনার আমারও জাহান্নাম হতে পারে। এর অনেক উদাহরণ রয়েছে, অনেক ভালো ভালো ব্যক্তি খারাপ হয়ে গেছে। অনেকে এরকম বলে ফেলেছে যে আগে জানতো এটা বেদাত, সে এখন বলে সামান্য 2-1 মিনিটের এই কাজ, তুলবেন আর ধরবেন আর মুক্তে মাসিহ করবেন, কি আর হয়, না করলে কি হয়, হাত কি খসে পড়ে, বলে কিনা? অথচ যে বলে সে কিন্তু বেদাতি নয়, সে বেদাতের সঙ্গে উঠা বসা করতে করতে, তাদের যুক্তিগুলো, খাওয়া যুক্তিগুলো শুনতে শুনতে তার অন্তরটা সেদিকেই ঝুঁকে পড়ে গেছে। এই কারণে সে এখন আপনার কাছে এসে বলে 2-1 মিনিটের কাজ, এটা নিয়ে মারা ঝরা, এটা নিয়ে এত মসজিদ ফাটাফাটি, এটা নিয়ে মসজিদ ভাগ করার কি দরকার ছিল? যদিও বা আমরাও এটার পক্ষে নয় যে বেদাতকে নিয়ে আপনি মসজিদ ভাগাভাগি করবেন, কিন্তু তার এই কথার মানে হলো যে এটা স্বাভাবিক বিষয়। বেদাত কি বিষয়? স্বাভাবিক বিষয়। অথচ বেদাতের পরিণাম কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক। এর ঠিকানা হলো জাহান্নাম। আর জাহান্নামের বিষয় কোনো স্বাভাবিক হতে পারে না।